আজকে আমাদের ব্রাহ্মার বিয়ের দিন, ইনশাল্লাহ আজকে আমরা তাকে বিয়ে করে দেব। এবং কি আমরা সবচেয়ে বেশি অবাক হয়েছে আমাদের সিল্কি মুরগি যখন নতুন ডিম দিয়েছে, যেটা আমরা কখনোই কল্পনা করিনি আমাদেরকে এত সুন্দর একটা সুসংবাদ দিবে। আজকে আলহামদুলিল্লাহ আমরা দুইটাকে ইনশাল্লাহ একসাথে বিয়ে করবো, এবং নেকেট সিল্কি এবং ব্রাহ্মাকে। তবে দুঃসংবাদ হলো তার স্ত্রী একজন বিবাহিত স্ত্রী ব্রাহ্মার এবং কি প্রতিবন্ধী। আলহামদুলিল্লাহ আমরা সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো যে কীভাবে আমরা বিয়ের জন্য তাদেরকে তৈরি করছি। তবে তার থেকে বড় দুঃসংবাদ হলো আমাদের নেকেট সিল্কি নিয়ে, যেটা খুবই আশা করতে পারি না বা আমরা কখনো ভাবি না যে এমন কিছু হবে। ইনশাল্লাহ তার পাশাপাশি আমরা দেখাবো যে মুরগিকে সর্বোচ্চ 2 দিনের ভিতরে কীভাবে আমরা অসুস্থকে সুস্থ করতে পারবো। যদি গলায় কফ হয় সর্বোচ্চ 2 দিনের ভিতরে ইনশাল্লাহ সম্পূর্ণ গলার কফ চলে যাবে। আমরা সম্পূর্ণ ডিটেলস দেখাবো। এই বড়টা এই দেখেন কফ কিভাবে গলি গলি ফুটতে আছে, দেখা যায়? দেখেন এই জিনিসটা ব্যবহার করলে ভিতরে কফটা বাইরে যায় গলি। হাই গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ইমরান তাহমিদ ইজাবাইর ফোসাফানি এবং বার্ড সেকেন্ড লাভার থেকে এই মতো আপনাদের সাথে সম্পৃক্ত। আলহামদুলিল্লাহ জুমার দিন আমরা ফজর নামাজ পড়ে যখন খামারে আসি দেখে আমাদের জন্য সুন্দর একটা সুসংবাদ। সেটা হচ্ছে আমাদের নতুন সিল্কি ডিম দিয়েছে, যেটা আমরা কখনো কল্পনা করি না যে আজকে ডিম দিবে। আলহামদুলিল্লাহ আপনাদেরকে আগে বলে দিয়েছিলাম আজকে আমাদের ব্রাহ্মার বিয়ের দিন, কিন্তু আমাদের এখানে একটা ব্রাহ্মা তৈরি করছে যেটা বয়স 5.5 মাস। জানি না এটা আমরা ওটার সাথে পারবো কিনা, কারণ তার জন্য আমরা যে স্ত্রী আমরা নির্ধারণ করছি, কিন্তু সে অনেকটা বয়স্ক এবং কি তার বয়স প্রায় না হলো 8 থেকে 9 মাস এবং কি সে একজন প্রতিবন্ধী। তবে তার থেকে দুঃসংবাদ হলো সে একজন বিবাহিত স্ত্রী এবং কি সে হলো নব। ঠিক আছে, তবে আলহামদুলিল্লাহ আমরা আদর টাদর ওকে করে সম্পূর্ণ করে, যেহেতু আমরা শেরওয়ানি বা ফালকি কোনো কিছু নাই, তো আমি কোলে করে নিয়ে গেলাম ওনার জন্য। এবং কি যার সাথে আমরা দিব তার সাথে তার হাজব্যান্ড কিন্তু অলরেডি এখন বর্তমান নেকেট সিল্ক হিসেবে আছে। উনি কিন্তু এতদিন ওনার হাজব্যান্ড ছিল যেহেতু আমাদের কাছে এই মধ্যে মেল নেই, তখন আমরা এতদিন নেকেট সিল্কি রেখে ওনার সাথে দিয়ে রেখেছিলাম। যাক আলহামদুলিল্লাহ অবশেষে বিসমিল্লাহ বলে আমরা ঢুকাই দিলাম, জানি না কি হয়। দেওয়ার পরে দেখতে আসি খুবই মহিলাটা ভয় পাচ্ছে, কিন্তু হয়তো কিছুক্ষণ পরে আপনারা ভিডিওতে দেখেন নাই, তো আমরা দেখাই নাই, কিন্তু পরে কিন্তু এর থেকে বেশি হাজব্যান্ডে ভয় পাইছে। যাক আলহামদুলিল্লাহ এভাবে আমরা নেকেট সিল্কিটাকে এই মুহূর্তে আমরা এই দলের মধ্যে নিয়ে আসলাম। আমাদের কাছে ইউরোপিয়ান সিল্ক অনেকগুলো আছে, এখানে 3টা ফিমেল 1টা মেল। তো আমরা ভাবলাম যে আমরা যদি গলা সিলে সিল্কিটা দিয়ে দিই তাহলে হয়তো আমরা কিছু গলা সিলে বেবি পাবো, কিন্তু এখানে একটা বিশাল বড় দুঃসংবাদ আছে, ইনশাল্লাহ আমরা বলবো। তবে আমাদের কাছে এখানে যে লাল ব্রাহ্মাগুলো দেখছেন এগুলোর সাথে কিন্তু এতদিন লাল সাদা মিলটা ছিল, আমরা অলরেডি তাকে এখান থেকে সরিয়ে ফেলছি এবং কি তাকে আমরা নতুন বিবাহ বা দাম্পত্য জীবনে সুন্দরভাবে উপস্থাপন করাইছি। ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন তাদের জীবন যাতে সুখময় হয়, সুন্দর হয় বিবাহিত মহিলার সাথে। যাক আলহামদুলিল্লাহ আমি এইভাবে করতে করতে কিন্তু কিছুক্ষণ পরে দেখলাম যে তারা খুবই মারামারি করে, 2টা পুরুষ একসাথে থাকার কারণে। তখন আমি চিন্তা করলাম যে এখন কি করা যায়। অবশেষে আমরা এই ঘরটা ভিতরে রাখি দিলাম এবং এই ঘরের ভিতরে আগে একটা সিলভার সেপারেট ছিল ফিমেল, আমরা এটাকে লোয়ার খাঁচার মধ্যে রেখে আমরা ওই ঘরটা খালি করি এবং ওই ঘরের মধ্যে আমরা নেকেট সিল্কিটাকে দিয়ে দিই। কিন্তু নেকেট সিল্কি দেওয়ার পরে চিন্তা করলাম এখন কি করা যায়, পুরুষটাকে আমরা কি করবো, যেহেতু 2 পুরুষ একসাথে রাখতে পারতেছি না। তখন চিন্তা করলাম না ঠিক আছে, এখান থেকে একটা মহিলা আমরা ওখানে দিয়ে দিই, তাহলে হয়তো আমরা এখান থেকে ভালো ফলাফল পাবো, যেহেতু একসাথে 2 পুরুষ আমরা পারতেছি না। তখন আমি এখানে অনেকক্ষণ যাচাই বাছাই করে এখান থেকে সুন্দর একটা সুস্থ সবল বডি ভালো দেখে আমরা এখান থেকে একটা ফিমেল ওখানে ওই মেলের সাথে দিয়ে দিলাম, যাতে ইনশাল্লাহ যাতে ভালো কিছু আসে। তবে হ্যাঁ অবশ্যই এখান থেকে আমরা কিছু গলাশিলা ফিমেল বা গলাশিলা কিন্তু ইনশাল্লাহ বেবি কিছু পাবো। যাকে অবশ্যই আলহামদুলিল্লাহ দিয়ে দিলাম। আমার যে ইচ্ছাটা ছিল ইনশাল্লাহ সেই ইচ্ছাটা আমি পূরণ করতে পারলাম। ইনশাল্লাহ আপনারা আপডেট দেখবেন। তবে এই মুহূর্তে আমরা সিল্কের কোনো বুকিং নিতে আসি না, কোনো ডিম এবং বাচ্চার কেউ আমাদেরকে নক দিবেন না, আমরা এই মুহূর্তে কোনো বুকিং নিচ্ছি না। তবে এই মুহূর্তে তারা এত পরিমাণ যুদ্ধ করার কারণে বা মারামারি করার কারণে তাদের পানির পাত্র পর্যন্ত ফালাই দিছে। তো আমরা আলহামদুলিল্লাহ অবশেষে পানি দিয়ে দিলাম, ফ্রেশ পানি। আবার দেওয়ার পরে আমরা ভিডিওতে এটা তুলতে পারি নাই যে এত পরিমাণ পুরুষটা পানি খাই এতটা ক্লান্ত ছিল।